পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কি নিয়ামতের জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও মা, ও মা, আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরে আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, বুড়ি মাতে বলেছি মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরকম অনেক বাস্তব নমুনা আছে যে মাগুলো আলাদা খায়, যে মাগুলোকে সন্তান খেতে দেয় না। আচ্ছা, ওই সন্তানকে যখন মা জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে সন্তান পায়খানা পেশাব করে ঘাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোনো মা বিরক্ত হয়ে ওই সন্তানকে কোনোদিন বলেছে, হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, তোর মতো বদমাইশ কিনে আমি ঘুমাবো না, দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, পেশাব করলো, ওই মা তাড়াতাড়ি করে উঠে জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে আরামের একটা বিছানা করে দিয়ে সন্তানকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কত বৌমা আছে স্বামী বাড়িতে আসার সাথে সাথে বলবে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো? হ্যাঁ, ও খাবে না। আমি আমার বাপের বাড়ি একটা কুটোনের দুটো করিনি, তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বের করো, বের করো শিগগিরি। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় পড়ে, উঠোনে ছোট্ট একটা জায়গা ছিল, একটা টিন দিয়ে বা চট দিয়ে চাল তৈরি করা হলো, চাল তৈরি করে একটা তিরপলতে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল। বাপ মা ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে দামি ঘরে উঠতে দেওয়া যায় না, কেননা বাপ মা ঘর নোংরা করে। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা, আর সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর, আদর করে ডাকো যখন ওরে খোকা শহর। যাও মাকা মুকুটে তোমার, যাও মাকা মুকুটে তোমার, দেখলে পরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শহর, আদর করে ডাকো যখন ওরে খোকা শহর। বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না, আর কার বলতে মাগো এ প্রাণ জুড়ায় না। ও বাবা, ও বাবা,
ও মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা বুড়িমা। এই যে বাপ মা আলাদা হয়ে গেল, সন্তান বাপ মাকে আর খেতে দেয় না, বুড়িমাটা এখান থেকে শুরু। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেব। সন্তান দামি ঘর থেকে বার হলো, মা ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে তাহলে মা নাকি খাই খাই করে। আচ্ছা এখানে তো অনেক মায়েরা আছেন, আপনারা বলেন দিন, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই তোমার বাড়ি যাচ্ছি দুপুরবেলা খাবো, আচ্ছা ও ছেলে কি বউর কাছে গিয়ে বলবে তোমার মা কেন খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসে? বলবে? ওরকম বলবে না। শাশুড়ি যদি ফোন করে বলে, জামাই আজকে তোমার বাড়ি যাবো, দুপুরে দুটো খাবো, তখন ও জামাই খুশিতে বাগে বাগ হবে, নাচতে নাচতে বউর কাছে যাবে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়, দুটোই খায় আমার মা। বলে সাথে ইলিশ মাছটা আনলি ভালো হয়। বলো শাশুড়ি বলে কথা, মান সম্মানের ব্যাপার আছে, মান সম্মানে লাগবে। মা 10 টাকার ওষুধ আনতে বললে মা খাই খাই করে, আর শাশুড়ির জন্য গরুর গোশ মুরগির গোশ ইলিশ মাছ কলজের মাথা কলজে কেটেও খাইয়ে দেওয়া যায়। তার একটা কারণ আছে, এর কারণ হলো মা তো একটাও ডিম দেয় না, শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি 4টে-5টা করে প্লেটে সাজিয়ে দেয়, কি ভালোবাসে বলেন তিনি শাশুড়ি। হ্যাঁ, আর একটা মূল কারণ কি জানেন? যতদিন 4G ছিল ভালো ছিল, এখন এই 5G জামানা, এই ইন্টারনেটের এত শক্তি, ইন্টারনেটের এত জোর, আমরা শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত। এই 5G আসার পর থেকে মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ির পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও গো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। শুনলেন মায়ের কালাম। এবার বুড়িমা গজল শোনানো হবে। আমার ছোট ছোট ভাইরা এরা সব কি রিকোয়েস্ট আছে, সবাই বলে আমায় ভালো আমি জানি কি। আচ্ছা গজল কোথা থেকে শুনিস তোরা? কচি দে দে পাল তুলে